উকিল যেটি শহীদ ইসলাম বাবুল বললেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে যে অবদান সেটি তিনি স্বীকার করেন, কৃতজ্ঞতা। তাই বলে এই কৃতজ্ঞতা এমন পর্যায়ে না যে আমাদের জাতীয় সত্তা, জাতীয় নিরাপত্তা, স্বকীয়তা সব আমরা বিসর্জন দেব। তিনি আরেকটি কথা বলেছেন যে অভিন্ন নদীর যে পানি বন্টনের বিষয়টি, সেটাও ন্যায্য হিসেবে আমরা পাইনি। জিয়াউর রহমান করেছেন, তারপর আর হয়নি। আপনার কি মনে হয়? এবার দেখেন, আমি বলছি যে ভারতকে যেটা বলতে চেষ্টা করলো যে ভারতের অনুকম্পা আমরা নিয়েছি, উনিও বলেছেন ভারতের অনুকম্পা। ভারত আমাদের নির্বাচনে সহযোগিতা করেছে, ভারত আমাদের তাদের সহযোগিতাটা আমরা নিচ্ছি। এমন একটা ডকুমেন্টস কি, এমন একটা ডকুমেন্ট চাই যে ডকুমেন্টসের ভিত্তিতে বলতে পারে যে ভারত নির্বাচনে আমাদেরকে, আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে কিংবা ভারত কোনো প্রভাব বিস্তার করেছে। এখন এটা টকশোর খাতিরে তারা তাদের মৌখিক যে প্রলাপ বকা সেটা বলছে, কিন্তু আমি বলতে পারি আমার কাছে ডকুমেন্টস আছে যে পাকিস্তান 2001 সালে বিএনপিকে 100 কোটি টাকা দিয়েছে ক্ষমতা দখলের জন্য। কিভাবে আমি বলতে পারি? নিশ্চয়ই মনে আছে, ঘেটে দেখেন এখনও পত্রিকার পাতা, ইন্টারনেটে, যে 2012 সালে তৎকালীন আইএসআইয়ের তৎকালীন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার চিফ আসলাম দুরানি, সেই আসলাম দুরানি মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবার হাইকোর্টে গিয়ে দুরানিকে বলা হয়েছে যে তুমি হিসাব দাও টাকার। সেই হিসাবের মধ্যে উনি লেখা আছে এক জায়গায় যে বাংলাদেশের জন্য 100 কোটি টাকা খরচ করেছে। তো কিভাবে বাংলাদেশের জন্য টাকাটা দেওয়া হলো? টাকাটা দেওয়া হলো বিএনপিকে, হাওয়া ভবনে টাকা পাঠানো হয়েছে মানে এই ক্ষমতা দখল করার জন্য। তাহলে এই যে বিএনপির মানে ডকুমেন্টস এইরকম একটা কিছু বলুক যে ভারতের কোনো সহযোগিতা আওয়ামী লীগ সরকার নিয়েছে, বলতে পারবে না। কিন্তু ভারতের পদলেহন, লেজুর ভিত্তি, ভারতের পা চেটে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখা, এটা তো বিএনপির ইতিহাস। জিয়াউর রহমান কি করেছেন? বঙ্গবন্ধু রক্তের উপর দাঁড়িয়ে যে এই জিয়াউর রহমান ক্ষমতায় থাকলেন, সেটা তো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর পা চেটে, রাষ্ট্রপতির পা চেটে লন্ডনে গিয়ে পায়ে ধরে হোটেলে বসেছিল এই তাকে যেন সহযোগিতা করে। বাংলাদেশে যখন মুরারজি দেশে এসছে, লাল গালিচা সম্বর্ধনা দিয়ে জি হুজুর করতে করতে সেই বাংলাদেশে নিয়ে এসছে, এবং সেখানে ওনাকে খুশি করার জন্য মানে তার যে আচরণ, সেখানে সে বাংলাদেশে ঢাকা শহরে তখন উর্দুতে লেখা সাইনবোর্ড ছিল, সেই সাইনবোর্ডগুলো ফেলে দিয়েছে তাকে খুশি করার জন্য। ফুলের লাল গালিচা মানে এমনভাবে দেখিয়েছে ভারত যেভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই ভঙ্গিতে তাকে ধূপধুনা দিয়ে তাকে বরণ করেছে। আর বেগম খালেদা জিয়া কী করেছেন, বিএনপি কী করেছেন? রিসেন্টলির ঘটনায় আসি আমি, ওটা তো অনেক দূরের ঘটনা। বেগম খালেদা জিয়া কেন ভারতের রাষ্ট্রপতির কাছে মানে কোনো রকম তারে অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই? ওই শেরাটন হোটেলের লবিতে গিয়ে বসেছিলেন প্রণব মুখার্জির পায়ে ধরার জন্য। লবিতে গিয়ে কেন বসেছিলেন? উনি তো মানে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। তারপরে উনি যখন নেমে আসেন তখন ওনার কাছে দৌড়ে গিয়ে যে ওনার কাছে করুণা প্রার্থনা করলেন। কেন করেছিলেন? তারপরে আরও আসেন, অনেক আছে আমার কাছে, দুই একটা বলে শেষ করে দিচ্ছি, অনেকগুলো পয়েন্ট আছে। আপনি পানি বন্টন নিয়ে কথা বলতে বলেছেন। ভারতের যে নির্বাচনটা হলো, এই নির্বাচনের আগের নির্বাচনটা, সেই নির্বাচনটা যেদিন হলো তার পরের দিন ছিল শুক্রবার, সব কিছু বন্ধ, হাই কমিশনার অফিস বন্ধ, ইন্ডিয়ান হাই কমিশনার অফিস। এবার মির্জা ফখরুল সাহেব একেবারে ফুল সবকে মিষ্টি নিয়ে চলে গেছেন ওখানে, গিয়ে দেখেন তালা, কেউ তো কেয়ারটেকারও নাই। ফুল, তারপরে ফুলটা ওখানে দিয়ে ওই ইসের কাছে রেখে, মানে হাই কমিশনার অফিসের সামনে রেখে তার ওই ছবি তুলেছেন। ওই ছবি আবার পাঠিয়েছেন ভারতকে যে আমরা কিন্তু এখানে এসে আপনাদেরকে ফুল দিয়ে গেছি বন্ধের দিনে। তা এই যে ভারতের প্রতি তাদের মানে কি বলবো, ভারত মানে করুণা ভিক্ষা করা, এটা আওয়ামী লীগ কী করেছে? এরকম কিছু একটা কথা বলে না। কোন মন্ত্রী তার ব্যক্তিগত কারণে কি বলছে, এটা কোনো ডকুমেন্টস না। আপনি বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন যে পার্টির এখানে এইটা হয়েছে, ব্যক্তিগতভাবে কে কী বললো সেটা কোনো ডকুমেন্টস না। এবার দেখেন মানে বিএনপিকে তাদের কেন ভারত পছন্দ করছে না সেটা আমি বলেছি। তো বিএনপিকে ভারত যে শুধু পছন্দ করছে না,
তার এই আচরণগুলোর জন্য তা নয়, বাংলাদেশের জনগণও তো পছন্দ করছে না। বাংলাদেশের জনগণও চায়নি যে অস্ত্র চোরাচালানি করুক, বাংলাদেশের ভূমি ব্যবহার করে জঙ্গিবাদ, বাংলাদেশে জঙ্গির রাজত্ব প্রতিষ্ঠা করুক। চায় নাই বাংলাদেশের জনগণ যে এই পার্বত্য অশান্ত করুক, সেজন্য বাংলাদেশের জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। এবার আপনি পানি বন্টনের দেখেন, পানি বন্টনের গঙ্গার পানি বন্টন হয়েছে 2026-এ, এটা আবার নতুন মানে রিনিউ হবে। এটা তিস্তা 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন শাহ উনি এলেন এবং চুক্তিটা হওয়ার প্রাক্কালে, চুক্তিটা যখন হবে তখন সেটাকে মানে বাদ সাধলেন কে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। এবং সেখানে উনি পারলেন না এই কারণে যে ফেডারেল ভারতের রাষ্ট্র ব্যবস্থা চলে ফেডারেল কাঠামোর মধ্যে, এবং সেখানে দ্বিপক্ষীয় আন্তর্জাতিক কোনো চুক্তি হতে হলে রাজ্য সরকারের অবশ্যই সেখানে তার অনুমোদন নিতে হবে। তো এখন সেটা মমতা ব্যানার্জি তার রাজনৈতিক কারণে, বাংলাদেশের কারণে না, কারণ মমতা ব্যানার্জির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক, এটা শুধু তার রাজনৈতিক কারণে সেটা সে করে নাই। তো করে নাই, ভারত করে নাই বলে যে তিস্তার ব্যাপার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মাথা ঘামান নাই তা তো না। ইতিমধ্যেই তো জানেন, ভাই বলেছেন যে বাংলাদেশের সীমান্তে যতটুকু তিস্তার ইয়েটা আছে, সীমানা আছে, সেইখানে এই পানি এক ব্যারাজ নির্মাণ করে সেই পানি সংরক্ষণ এবং বন্টনের জন্য একটা চাইনিজ প্রপোজাল অলরেডি সাবমিট করা আছে। ভারত যদি সেটা সহযোগিতা না করে সেখানে চলে যাবে। ভারতের কাছে তো নাকি খত দিয়ে সেটা নেওয়ার জন্য বসে থাকেন নাই প্রধানমন্ত্রী। যেমন তৎকালীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে এসে বলেছিলেন যে 5 বছর ক্ষমতায় ছিল, ভারতের সাথে একটাও ন্যায্য ইস্যু আদায় করেনি, বরং কি বলেছিল, আমি তো ভুলে গেছি, তিস্তা চুক্তির কথা তো আমি ভুলে গেছি ভারত গিয়ে, একথা বলেছিল না? তো সাংবাদিকদের বলেছিল। আচ্ছা, তাহলে এবং শুধু তাই না, আপনারা জানেন যে 1947 সালের শেষ করে দিচ্ছে যে চুক্তিটি ঝুলেছিল, যে চুক্তিটি আপনি চুক্তির কথা উত্থাপন করলেন, দুটো কথা বলি, ছিটমহল বিনিময়, ছিটমহল সীমান্ত নির্ধারণ, সেটা কি মাননীয় প্রধানমন্ত্রী করেন নাই? করেছেন তো। আপনারা এই সমুদ্র সীমানা যেটা মিয়ানমারের সঙ্গে বা ভারতের আন্তর্জাতিক আদালতে মামলা ছিল, সেটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কারণেই সেটা মানে সে সমাধান হয়েছে। তা এবং সমুদ্র সীমানা আমরা বুঝে পেয়েছি। করেছে কি কোনো সময়? যেটা করেছেন বঙ্গবন্ধু, তারপর করেছেন তার কন্যা বিএনপি, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, তার আমলে কী হয়েছে, বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে কি আনতে পেরেছে। আর আমি কিন্তু বলি নাই বঙ্গবন্ধুর খুনি জিয়া, উনি নিজে থেকে বুঝতে পেরেছেন। আমি বলেছি যে বঙ্গবন্ধুকে খুনের পর যারা রাষ্ট্র ক্ষমতায়, উনি বুঝে নিয়েছেন যে জিয়াউর রহমানই খুনি। এবং আমি এটাও এখন আমি বলছি না, আমি বলছি যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তারা স্টেটমেন্ট দিয়ে খুনি ফারুক রশিদ স্টেটমেন্ট দিয়ে বলেছে, সে কথাটা আমি বলেছি। আর রাষ্ট্রপতি সায়েম সাহেবকে অস্ত্রের মুখে যে অসুস্থ বানিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেটা তো আর সায়েম সাহেব নিজেই তার লাস্ট ফেজ অফ বঙ্গভবন সে বইতে লিখে গেছেন। ক্ষমতার চেয়ার বা ক্ষমতায় রাখছে ভারত, ভারতের সহযোগিতা আওয়ামী লীগ ক্ষমতায় আছে। একটু জবাব দিতে হবে তো, মিথ্যাচারের একটু জবাব। আমি বলেছি যে 2013 সালে যখন ভারতের তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসলেন, তখন আপনি যেটি বলেছেন তার আগের সফরে, যেটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে দেখা করেছিলেন, তার আগের সফরে, সর্বশেষটা না। আমি আগের সফরের কথাই বলেছি, আমি তো সর্বশেষটা বলিনি। সোনারগাঁও বাবুল ভাই যেটা বলছে সর্বশেষটা হরতাল। আমি যেটা বলেছি সেটা শতভাগ সত্যি। না, আগে তো দেখা হয়েছে, বসেছিলেন না। আপনি পরেরটা হিসাব মিলাচ্ছেন কেন? আমি তো আগে পরে বলি না। আগে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনি বলেন যে দেখা না দিদি, আমার কথা শুনুন, আপনি সংশোধন করেন, আপনি বলবেন, মানে দুজনেরটাই ঠিক আছে। আমি বলেছি বেগম খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে বসেছিলেন, না মিটিং ছিল, দ্বিপাক্ষিক বৈঠক ছিল। আবার আরেকটা মিথ্যা কথা বলছেন, তাকে কোনো প্রোগ্রাম শিডিউল দেয় নাই, তিনি হরতাল ডেকেছিলেন, দেখাও হন নাই। বিএনপি থেকে হরতাল ডাকা হয়েছিল, ভারতের রাষ্ট্রপতি এসছে বাংলাদেশে, উনি সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন, কর্মসূচিতে যাবেন, অংশগ্রহণ করবেন, আর
বিএনপির তরফ থেকে হরতাল ডাকা হয়েছে। Right. তারপরে উনি বেগম খালেদা জিয়া গিয়ে সোনারগাঁ হোটেলে ও লবিতে বসেছিলেন। তথ্য দিলেন, আমি তো বললাম হরতাল ছিল 7 জুন। এটা আমি তো বলছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময়, নরেন্দ্র মোদী না, প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি, হ্যাঁ, আপনি আমাকে তো কথাটা বলতে দিবেন না, আপনারা সংশোধন করে দিলাম আর কি। বেগম খালেদা জিয়া কয়েক ঘন্টা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য হোটেলে গিয়ে বসে থাকেন এবং সাক্ষাৎকারটি ও তৎকালীন সানডে গার্ডিয়ানে সৌরভ সান্যাল এই সাক্ষাৎকারটি নিয়েছিল এবং সেখানে বেগম খালেদা জিয়া ঘণ্টাখানেক অবস্থান করেছিলেন, সঙ্গে বিএনপির নেতৃবৃন্দও ছিল, কিন্তু ভারতের রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করেননি, কিন্তু অসৌজন্যমূলক আচরণ ওনার সঙ্গে করেছেন। এবং সেই সময় কিন্তু মিন্টো রোডেও গণভবনে ডেকেছিলেন নির্বাচনে আসার জন্য। এরই পরে তৎকালীন প্রধানমন্ত্রী ভুল করেছেন, যাই হোক, তর্ক করবেন আমি বলছি ওনারা যে জানেন, সবাই জানেন, ওনারা জানেন কি, আপনি তো স্বীকার করতেই হবে যে বেগম খালেদা জিয়া হরতাল ডেকে Right. আবার হোটেলে গিয়ে বসেছিলেন, লবিতে গিয়ে বসেছিলেন। এই যে অসত্য পরিষ্কার একটা ভুল তথ্য দিলেন দিদি। আপনি ওটা আমি চ্যালেঞ্জ করলাম তো এটা। আরে কি চ্যালেঞ্জ করলেন? আমি ফাঁসি হবে আমার যদি এটা হয়ে থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। না 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 না, আপনি বলছেন যে বিএনপি হরতাল দিয়ে তারপরে খালেদা জিয়া বসেছিল। হরতাল যে বছর দিয়েছে এই বছর যায়নি, সেটাই তো আমি বলছি। ওই দিন হরতাল ছিল, এত ভুলে গেলেন। বিকাল সন্ধ্যার পরে বেগম খালেদা জিয়া হোটেলে না গিয়ে না 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 না, মিথ্যা তথ্য, দাহা মিথ্যা। আপনার মানে পুরাটা টক শোতে যে আলোচনা করেন পুরোটা অংশই আপনার মিথ্যা কথা। আচ্ছা, এই জাহিদ, এই রেজাউল ভাই একটু বলেন তো ওনাকে, ঝগড়া করব এটা নিয়ে। আমি যখন কথা বলি তখন আপনি আমার ভেতরে ঢোকেন আর মিথ্যা তথ্য দেন। না, আমি তো দিব না, কারণ আচ্ছা, এই জিনিসটা আপনি একটু ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন কি বললো যে আমি একটি বিষয় কি না, আরেকটা মিথ্যা কথা বলেছে। প্রণব মুখার্জি ওনাকে মানে লিখেছেন কোয়ালিশন ইয়ার বইতে, এটা উনি না, আরো সবাই বলেন, মইনু আহমেদের সাথে নেগোসিয়েশন করে জেল থেকে ছাড়িয়েছেন তৎকালীন জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া সহ, এবং নির্বাচনের ব্যবস্থা করেছেন। এতে কি মিন করে, তাতে কোন অংশে লিখেছেন যে আওয়ামী লীগের সাথে ওখানে আতাত ছিল? উনি যে বললো টকশোতে কথাটা, এই বইতে কোন অংশে আছে যে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নির্বাচনেই প্রভাবিত করেছে, বা বইয়ের কোন অংশে আছে? আলোচনা শেষ করতে চাই, আলোচনা শেষ করে রেজাউল ইসলাম ভূঁইয়ার কাছে জানতে চাই। একটা মিথ্যা বইয়ের রেফারেন্স দিয়ে মিথ্যা একটা উদ্ধৃতি,